তো রমজান মাসে যে ইবাদতের প্রতি মনোযোগ আসে এর পিছনে একটা কারণ এটাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যিনি মুরব্বী ওই মুরব্বীকে আটকে রাখেন। আল্লাহ তাআলা মুরব্বীকে কি করেন? আটকায় দেন। ওই মুরব্বী রমজান মাসে কোনো কাজ করতে পারে না। মুরব্বী চিনতে পারছেন তো? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে শয়তানকে আবদ্ধ করেন। বড় বড় শয়তান যেগুলো আছে ওইগুলোরে আল্লাহ তাআলা কি করেন? বন্দী করে রাখেন। এরা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা যদি এই শয়তানগুলোকে আবদ্ধই করে রাখেন তাহলে মানুষ তো রমজান মাসেও অপরাধ করে, রমজান মাসেও তো পাপ করে। তো আল্লাহ তাআলা ওই মুরব্বীরে যদি আটকায় রাখেন, মুরব্বীর আরো চেলা চামুন্ডা আছে না, ওরা দুনিয়ার মধ্যে বিচরণ করে। ভারপ্রাপ্ত মুরব্বী সাজে কিছু, ওরা তখন উম্মতের পিছনে মেহনত করে। কথা বুঝাইতে পারলাম? শয়তান যখন আবদ্ধ হয়, মেইন শয়তান যখন আবদ্ধ হয় তখন তার কিছু বানায় যাওয়া চেলা চামুন্ডা আছে না, এরা দুনিয়ার মধ্যে ঘুরে, এরা ওয়াসওয়াসা দেয়, এরা শয়তানি কর্মকাণ্ড পরিচালনা করে। কারণ এখন মুরব্বী নাই, সভাপতি নাই, সভাপতির অনুপস্থিতিতে যিনি সেক্রেটারি আছেন তারই তো কাজ করতে হবে, অথবা তাদের দলীয় যে সদস্য আছে তাদের কাজ করতে হবে। ঠিক কি ঠিক না? অনেক সময় দেখবেন যে দলের যিনি বড় নেতা, বড় লিডার, সে আত্মগোপনে চলে যায়, দূরে কোথাও চলে যায়। তখন ওই দলের যারা সদস্য এরা দেখবেন উস্কানি দেয়, এরা ফিতনা ফাসাদ তৈরি করার জন্য যত ধরনের ষড়যন্ত্রের জাল বিছানো দরকার এইগুলো ওরা বিছিয়ে দেয়। অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য অপচেষ্টা চালায়। এগুলো উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নেই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো শয়তান যখন চলে যায় তখন তার যারা চেলা চামুন্ডা আছে এরা এরকম উম্মতের পিছনে মেহনত করে। আরেকটা উদাহরণ দিতে পারি, ট্রেন চলে না, একটা ট্রেন যখন 120 কিলোমিটার বেগে চলে তখন বলেন তো দেখি, যখন সামনে কোনো স্টেশনে এই ট্রেন থামবে, স্টেশনের সামনে গিয়ে যদি সে ব্রেক কষে তাহলে বলেন তো দেখি স্টেশনে থামবে নাকি স্টেশন পার হয়ে যাবে? স্টেশন পার হয়ে যাবে না? কারণ তার তো একটা গতি আছে, তার গতি আপনি জায়গার মধ্যে ব্রেক করতে পারবেন না। এই গতি ব্রেক করতে হলে কি করতে হবে? মিনিমাম 1 কিলোমিটার, আধা কিলোমিটার দূর থেকে তার ব্রেক কষতে হবে, নয়তো সে থামবে না, দূরে চলে যাবে। তো পুরা 11 মাস মানুষ নানা নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ ছিল না। পাপাচার অনাচারের প্রতি তাদের মন সবসময় আকর্ষিত হয়ে থাকতো, মন সবসময় ওইসব ফিতনা ফাসাদের দিকে আকৃষ্ট থাকতো। তো এই মানুষটা রমজানুল মুবারকের মাত্র একটা মাস, কয় মাস? 1 মাস, মানে এটা একটা স্টেশন। এখন এইখানে এসে যদি সে তার সব পাপের ব্রেক কষে তাহলে স্বাভাবিকভাবেই ওই 100% তার ব্রেক হবে না, 100% তার পাপ কমবে না। সে কিছু না কিছু করে ফেলবে, হয়তোবা সে জেনে করবে, নয়তোবা অজান্তে করবে, কিন্তু তার পাপ হয়েই যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য আমাদের সামনে পথ খোলা রাখছেন। যদি অজান্তে আমাদের ভুল হয়েও যায় এরপরেও আল্লাহ তাআলা কি করছেন? পথ খোলা রাখছেন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এমনকি পবিত্র রমজানুল মুবারক মাস এমন এক মাস, এই মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা অন্যান্য মাসের ইবাদতের তুলনায় আরো অনেক গুণ বেশি সওয়াব দান করেন।
এগুলো সব হাদিসের কথা। তো আপনি করবেন 1 পাবেন 70, পড়বেন 1 রাকাত নামাজ পাবেন 700 রাকাত নামাজের সমান সওয়াব। তাহলে বলেন তো দেখি, এত বড় সুযোগ, এত বড় অফার, এটা কি মানুষ, কোনো বুদ্ধিমান মানুষ ছাড়তে পারে? আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি থেকে মেলা আসে, তারা অফার ঘোষণা করে, কখনো ওয়ালটন, কখনো মিনিস্টার, এরা কি করে ফ্রিজের অফার দেয়, তাদের বিভিন্ন পণ্যের অফার দেয়, দেয় কি দেয় না? তো ওই অফারগুলো যখন আমাদের সামনে আসে, তখন স্বাভাবিকভাবে আমাদের কারো কাছে যদি টাকা নাও থাকে, তাও আমরা কারো কাছ থেকে ধার দেনা করে হলেও আমাদের প্রয়োজনীয় পণ্যটা নেওয়ার চেষ্টা করি। কারণ এখন যেই কম দামে পাচ্ছি, এটা তো পরবর্তীতে আর নাও পাইতে পারি, ঠিক কি ঠিক না? এই কারণে আমরা কি করি, সুযোগ যখন হাতে আসে তখন এই সুযোগ কখনো হাতছাড়া করতে চাই না। রমজানুল মুবারক মুমিনের জন্য বড় সুযোগ। আজকে একটা রমজান আমি পাইলাম, এমনও তো হতে পারে যে সামনের রমজান আসতে না আসতে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি নাও পাইতে পারি, এটাই তো স্বাভাবিক। মৃত্যুর জন্য কোনো বয়স লাগে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন এক মুহূর্ত এদিকে হবে না ওদিকে হবে না, আগেও হবে না পরেও হবে না। যখন মৃত্যু আসবে ঠিক তখনই মৃত্যু হয়ে যাবে। সময় যখনই আসবে তখনই মৃত্যু হবে। এই যে সাদ্দাত বিশাল বালাখানা তৈরি করছে, আল্লাহ তাআলা তাকে এত প্রাচুর্যতা দান করছেন, এত অর্থ সম্পদ দান করছেন, কত সম্পদ, কি পরিমাণ মণি মুক্তা হীরা জহরত স্বর্ণ, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দান করেছিলেন। এই সাদ্দাত স্বর্ণ দ্বারা বিশাল এক বেহেশতখানা তৈরি করছে। সে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে নবী মূসা তো আমাদেরকে নানা সময় জান্নাতের কাহিনী শোনায়, যে আল্লাহ নাকি জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, জান্নাতটা এত সুন্দর এত সুন্দর, এই জান্নাতের মধ্যে হুর গেলমান থাকবে, মুমিনরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। তো আমি দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করে দেখাইতে চাই। তো সে স্বর্ণ দ্বারা বিশাল এক আলিশান প্রাসাদ নির্মাণ করছে, বিশাল প্রাসাদ নির্মাণ করছে। সে মুমিনদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, দেখো আমি যেই জান্নাত তৈরি করছি, প্রাসাদ নির্মাণ করছি, এই প্রাসাদের মধ্যে একবার যদি তুমি ঢোকো তাহলে জিন্দেগিতে বের হইতে মন চাবে না। তোমরা যেই জান্নাতের কাহিনী শোনাও, তোমাদের জান্নাতের চাইতে আমার জান্নাত আরো অনেক বেশি সুন্দর। বলেন নাউজুবিল্লাহ। এই জান্নাতে একবার ঢুকেই দেখো না, কত সুখ, কত স্বাচ্ছন্দ্য, কত শান্তি। সে কার বিরুদ্ধে গিয়ে জান্নাত তৈরি করছে? আল্লাহর বিরুদ্ধে গিয়ে। আল্লাহ তাআলা কি সব দেখেন কি দেখেন না? এই যে তার একঘেয়েমি, তার যে গোরামি, এইগুলো আল্লাহ তাআলা দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রাখছেন, ঠিক আছে বানাও, যত পারো একে সাজসজ্জা করো, যত পারো এর মধ্যে যত ধরনের নাজ নিয়ামত আছে দুনিয়ার মধ্যে সব ঢুকাও, ঢুকাইতে থাকো। আল্লাহ তাআলা তাকে ফুরসত দিয়েছেন, ঢুকাও। সে তার জান্নাতটাকে এত সুন্দর করে সাজাইছে, সব কিছু কমপ্লিট হওয়ার পর যেদিন সে তার জান্নাতের মধ্যে যাবে, ওই দিন সবে মাত্র সে জান্নাতের দিকে, জান্নাতের দরজার মধ্যে পাটা ঢুকাবে, পাটা মাত্র ঢুকাবে, ঠিক এই মুহূর্তে তার সামনে একজন এসে হাজির। কি ভাই তুমি আমার পথ আগলাইলা কেন? বলতেছে তোমার আর সামনে যাওয়ার কোনো পারমিশন নেই, তোমার এত বড় সাহস, আমি জান্নাত বানাইলাম, এত বড় অট্টালিকা আমি তৈরি করলাম, এই প্রাসাদের মধ্যে এত নাজ নিয়ামত আমি ঢুকাইলাম, আমি এত কিছু করলাম, অথচ আমার ঘরের মধ্যে আমার ঢোকার কোনো পারমিশন নাই, তুমি কোত্থেকে আসছো?
সামনে উপস্থিত ব্যক্তি বলতেছেন, আমি অন্য কেউ নই, আমি হলাম মালাকুল মাউত। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমার জান নেওয়ার জন্য আমি আসছি। আল্লাহ পাকের ফয়সালা হইছে, সে জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতে ঢোকার মতো কোনো চান্স পায় নাই। পা ঢুকাবে, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ব্রেক কষে দিছেন যে এবার আর চাইলেই তুমি সামনে যাইতে পারবা না, হাইড্রোলিক ব্রেক করে দিলাম, এখানেই তোমার জিন্দেগির খতম, আর সামনে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন, হযরতে আজরাইল এসে তার জীবনটা নিয়ে গেলেন। তাহলে বলেন তো দেখি, সে এত কিছু করলো, সে কি কখনো চিন্তা করতে পারছিল যে আমি এত সুন্দর বালাখানা তৈরি করলাম, এই বালাখানার মধ্যে আমার তো ঢোকার কোনো সুযোগ নেই? সেটা ভাবতে পারছে? ভাবতে পারে নাই। আল্লাহ তাআলা তার জিন্দেগির খতম করে দিয়েছেন, জান্নাতে ঢোকার আর সুযোগ হয়নি। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া থেকে এভাবেই যাওয়া লাগবে। আমি বসে আছি, এমনও হতে পারে এখান থেকে আমি নামতে নাও পারি। আল্লাহর বান্দা দাঁড়িয়ে খুতবা দিতেছেন, একজন বড় আলেম, মসজিদের ইমাম খতিব খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন খুতবার মধ্যে, বলার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে, তিনি পড়ে গেছে। কত সুন্দর মৃত্যু! মানুষ তো এমনটাই চায়, সবাই তো চায় যে আমার মৃত্যু যেন ঈমানের হালতে হয়, আমার মৃত্যুটা যেন সুন্দরভাবে হয়, আমি যেন এমন ভাবে মরতে পারি দুনিয়ার মানুষ যেন আমার পক্ষে সাক্ষী দেয় যে এই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। সবাই তো এমনটাই চায়। তো মৃত্যু আসার জন্য কোনো টাইম টেবিল নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনার কাছে বলে কয়ে আসবে না। জামালপুরে এক মসজিদের ইমাম সাহেব, উনি এক ঘটনা বর্ণনা করেছেন। উনি বলতেছেন যে আমি ওযু করতেছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিতেছেন। হঠাৎ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হঠাৎ করে মসজিদের মাইক অফ, সাউন্ড অফ হয়ে গেছে। তো আমি ওযু শেষ করে উপরে গেলাম, গিয়া দেখি মুয়াজ্জিন সাহেব এই মাইক্রোফোনের কাছে মুয়াজ্জিন সাহেব শুয়ে আছেন। মাইকের সেট অন আছে, অথচ মুয়াজ্জিন সাহেব শুয়ে আছেন। আমি গেলাম, মুয়াজ্জিন সাহেবকে ডাক দিলাম, মুয়াজ্জিন সাহেবের কোনো সারা শব্দ নাই। যখন তাকে নাড়া দিলাম, শরীরের মধ্যে হাত দিলাম, তখন দেখি আল্লাহ পাকের বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কত সুন্দর মৃত্যু! আযান দিতেছেন, আল্লাহর নাম মুখে উচ্চারণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর চাইতে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? কত মানুষ সিজদার মধ্যে পড়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এই তাহাজ্জুদের মধ্যে মৃত্যু হয়ে যাচ্ছে। নামাজ পড়তেছে, নামাজের মধ্যে মৃত্যু হয়ে যাচ্ছে। এই সব মৃত্যু আল্লাহ তাআলার কাছে আসলেই অনেক দামি, অনেক দামি মৃত্যু। সবাই চাইলেই এমন মৃত্যু বরণ করতে পারে না। আপনার আমার মৃত্যু আপনি আমি যেইভাবে চাইবো সেইভাবে কিন্তু হবে না, যেভাবে আমরা চাই সেভাবেই হবে না। বরং মৃত্যুটা যেন আমার ঈমানি হালতে হয়, সুন্দরভাবে হয়, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। মৃত্যুর কারিগরকে আল্লাহ মৃত্যু দান করেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যুকেও সৃষ্টি করেছেন, জীবনকেও সৃষ্টি করেছেন। এই বান্দার হায়াত মৌতের এই সম্পূর্ণ কর্তৃত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দান করেন। এই কারণে দুনিয়ার এই স্বল্প সময়ের যে জিন্দেগি, এই জিন্দেগি বুক বিলাসের জন্য নয়। এই জিন্দেগিতে আল্লাহর ইবাদতের মধ্যে কতটুকু সময় পার করা যায়, আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করা যায়, এর জন্য প্রচুর পরিমাণে ফিকির করা, চেষ্টা করা। রমজানুল মুবারক আসতেছে,
এই রমজান মাস হচ্ছে আমাদের জন্য অনেক ফজিলতের মাস। এই রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার একনিষ্ঠতা অর্জন করার মাস, আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার মাস। এই মাসের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার আমার সবচেয়ে গাঢ় সম্পর্ক করা সম্ভব, আল্লাহ তাআলার সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করা সম্ভব এই মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া, ভয়, ভীতি অন্তরের মধ্যে লালন করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করা, এটা হচ্ছে প্রকৃত মুমিনের একটা আলামত। যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তি দুনিয়ার লোভ, লালসা, অর্থ, সম্পদ এইসবের পিছনে ছুটে নিজের জিন্দেগি বরবাদ করে দিতে পারে। কিন্তু যার ভিতর আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রতি যার ভয় আছে, এই ব্যক্তি জিন্দেগিতে কখনো দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে মাওলাকে ভুলতে পারে না। দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে কখনো সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে না, সে কখনো আসি বাগী হতে পারে না, নবীগণের সঙ্গে বিয়াদবি করতে পারে না। আমাদের দেশের মধ্যে তো এমনও মানুষ দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, এরপরেও আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে প্রকাশ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে গালি দেয়। কিছুদিন আগেও আমাদের দেশের মধ্যেই এক মুসলিম পরিবারের সন্তান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। কয়েকদিন আগে আমাদের ময়মনসিংহে এক ঘটনা ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে সে প্রকাশ্যে পোস্ট করেছে। অবশ্যই একে শায়েস্তাও করছে, ইচ্ছামতো গণদোলাই দিছে, পোলাপাই নাই। কারণ বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। আপনি রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আর খুব সুখে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের মধ্যে বসবাস করবেন, এই পরিবেশ বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। আপনি চাইলেই পারবেন না এখন খুব সুখে থাকতে আল্লাহর রাসূলকে গালি দিয়ে। এটা এখন মুসলমানরা বরদাস্ত করবে না। রাসূলের চাইতে এত দামি মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ আসছে? রাসূল এত মহামূল্যবান একজন মানুষ, সারা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামের প্রাণ পুরুষ, নবী রাসূলগণ যেই রাসূলের উম্মত হওয়ার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, সেই রাসূলের উম্মত আমরা না চাইতেই হতে পারছি। এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা রাসূলের উম্মত হতে পারছি। আমরা কি আল্লাহর কাছে আবেদন করছিলাম? আল্লাহর কাছে কখনো বলছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান? বলছিলাম? এরপরেও আল্লাহ তাআলা নিজ থেকে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন, শুকরিয়া আদায় করা উচিত। সেই জায়গায় আজকে মুসলমানের সন্তানরা রাসূলের উম্মত হওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে গালি দেয়, রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র আঁকে। কত বড় দুঃসাহস! তো যেই রাসূল আমাদের জন্য এত বড় নিয়ামত, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে তোমাদের জন্য আমি দুইটা বড় নিয়ামত দান করেছি। কয়টা বড় নিয়ামত? দুইটা বড় নিয়ামত। এই দুই বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে তোমরা মুসলমান হতে পেরেছো। তোমরা মুসলমান হতে পেরেছো, এটা তোমাদের জন্য অনেক বড় নিয়ামত আমার পক্ষ থেকে। আরেকটা বড় নিয়ামত আছে, সেটা হলো তোমাদেরকে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় বান্দা, আমার আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় বড় দুইটা নিয়ামত আমাদেরকে দিলেন, আমাদেরকে দান করলেন। পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত দিয়েছেন, আরেকটা দেন নাই। আমাদেরকে দুইটাই দিয়েছেন। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা একটা দিয়েছেন, তাদেরকে মুসলমান বানিয়েছেন, কিন্তু আখিরি নবীর উম্মত বানান নাই।
আর আমাদেরকে মুসলমানও বানিয়েছেন, আবার আখিরি নবীর উম্মতও বানিয়েছেন। শুকরিয়া আদায় করা উচিত। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আমরা দিন থেকে এতটাই বিমুখ, দিনের ব্যাপারে এতটাই গাফেল, আমরা কখনো দিনের ব্যাপারে দিনের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কোনো ধরনের পরোয়া করি না, কোরআন সুন্নাহর পরোয়া করি না, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন কথা বলি কোনো ধরনের পরোয়া করি না। কি আশ্চর্য বিষয়! এই কারণে সব সময় সতর্ক থাকা। শাতিমে রাসূলের একটা মাত্র শাস্তি, সেটা হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যারা শাতিমে রাসূল, রাসূলকে যারা গালি দিবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের ব্যাপারে একটাই ফাইসালা, শরীয়তের ফাইসালা। আমি নিজস্ব কোনো ফাইসালা শোনাচ্ছি না, শরীয়তের ফাইসালা। তার একটাই ফাইসালা যে তার মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। স্পষ্ট কথা। এখন যদি কোন শাতিমে রাসূল আপনার সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আপনি তার কল্লা উড়িয়ে দেওয়ার অধিকার রাখেন। হ্যাঁ, দেশের সংবিধান হিসেবে আপনি এই অধিকার হারিয়ে ফেলছেন। দেশের সংবিধানটাই এমন ভাবে তৈরি হয়েছে যে আপনি চাইলেও শরীয়তের অনেক বিষয় বাস্তবায়ন করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে অবশ্যই দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এর দায়িত্ব প্রশাসনের হাতে তুলে দেওয়া। প্রশাসন যদি কোনো কিছু করতে ব্যর্থ হয়, রাষ্ট্র যদি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে ব্যর্থ হয়, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই জনগণ অধিকার রাখে এই শাতিমে রাসূলকে হত্যা করতে হবে। এটা সম্পূর্ণ অধিকার জনগণ রাখে। কারণ জনগণ যদি এই অধিকার রাখে যে একজনকে ক্ষমতায় উঠাইতে পারবে, ভোট দিয়ে ক্ষমতায় উঠাবে, ক্ষমতায় উঠানো নামানোর ক্ষেত্রে যদি জনগণের অধিকার থাকে, তাহলে আমার আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য অবশ্যই জনগণ অবশ্যই শাতিমে রাসূলকে শাস্তি দেওয়ার অধিকার রাখে। অতএব আমি নিজের ক্ষেত্রে বুঝলাম 16 আনা, আর অন্যের ক্ষেত্রে কিছুই বুঝলাম না, রাসূলের ক্ষেত্রে বুঝলাম না, আল্লাহর ক্ষেত্রে কোনো কিছুই বুঝলাম না, এমন নবী প্রেমিক, এমন আল্লাহ প্রেমিক হওয়ার কোনো দরকার নেই। কথাগুলো যদিও অনেক শক্ত মনে হচ্ছে, বলতে পারেন যে এগুলো তো রাজনীতির কথা হচ্ছে। স্পষ্ট কথা, কোনো রাজনীতির কথা না, এটাই কোরআনের কথা, এটাই সুন্নাহর কথা। আর কোরআন সুন্নাহ এটা কি রাজনীতির বাহিরে? আপনি কোরআন থেকে রাজনীতি বাদ দিতে পারবেন না। আপনাকে বর্তমান তথাকথিত প্রচলিত রাজনীতি আপনাকে আমাকে কি শিখায়? যে তুমি সুদ খাইতে পারবা, তুমি মদ খাইতে পারবা, কিন্তু কোরআন সুন্নাহর রাজনীতি আমাকে কি শিক্ষা দেয়? তুমি সুদ খাইতে পারবা না, সুদ খাওয়া তোমার জন্য হারাম, তুমি হারাম খাইতে পারবা না, হারাম তোমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। কোরআন সুন্নাহর রাজনীতি আমাকে শেখায় তুমি ঘুষ খাইতে পারবা না, আর তথাকথিত রাজনীতি আমাকে শেখায় তুমি ঘুষ খাইবা ইচ্ছা মতো। হ্যাঁ, যদিও দেশীয় সংবিধান বলে ঘুষ খাওয়া যাবে না, এরপরেও তো খায়, প্রকাশ্যেও খায়, গোপনেও খায়, সবখানেই খায়। দেশের সংবিধান কিছুই করতে পারে না। তো কোরআন সুন্নাহ দেখেন, এই যে যারা মিস্ত্রি, মিস্ত্রি অনেক ধরনের, অনেক ক্যাটাগরির মিস্ত্রি আছে। যারা কাঠের কাজ করে এদেরকে বলা হয় কাঠ মিস্ত্রি, ঠিক কি ঠিক না? বিভিন্ন ক্যাটাগরির মিস্ত্রি আছে। এই যে যারা এরকম কনস্ট্রাকশনের কাজ করে, বিল্ডিং এর কাজ করে, এদেরকে কি মিস্ত্রি বলে? জুড়ে বলেন, এদেরকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি। হাঁস, হাঁস আছে না? হাঁস দেখবেন ছোট ছোট যে দেশি হাঁস আছে, এইগুলোকে আমরা কি বলি? হাঁস। কোনটা আছে পাতি হাঁস, পাতি হাঁস। আবার আরেকটা আছে, ওইটা হলো বড় হাঁস, ওইটার নাম কি? রাজহাঁস। তাহলে মিস্ত্রির মধ্যে যারা সবচেয়ে কঠিন কাজটা করে, বড় মিস্ত্রি, এদেরকে বলা হয় কি? রাজমিস্ত্রি। হাঁসের মধ্যে যে হাঁসটা হইতেছে সবচেয়ে বড়, ওই হাঁসটাকে কি হাঁস বলা হয়? রাজহাঁস। অতএব নীতির মধ্যে যেই নীতি সবচেয়ে বড়, ওই নীতিকে বলা হয় রাজনীতি। কথা কি বুঝাইতে পারলাম? নীতির মধ্যে যেই নীতি সবচেয়ে বড়, যেই নীতির ঊর্ধ্বে আর কোনো নীতি থাকতে পারে না, সেই নীতিটাই হচ্ছে রাজনীতি। অতএব কোরআন সুন্নাহর নীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি, কোরআন সুন্নাহর নীতি হচ্ছে আসল নীতি, কোরআন সুন্নাহর নীতি হচ্ছে ইসলামের নীতি, আর এই নীতিকেই বলা হয় রাজনীতি।
কথা কি বুঝাইতে পারলাম? অতএব কেউ এমনটা মনে করবেন না যে কোরআন সুন্নাহর বাহির মনে হয় রাজনীতি। রাজনীতি কোরআন সুন্নাহর বাহিরে না। আমার রাসূলও দেশ চালাইছেন, আমার সাহাবায়ে কেরামও দেশ চালাইছেন, আমাদের অনেক বড় বড় আউলিয়া কেরামও দেশ চালাইছেন। দেশ চালানো আর রাজনীতি দুইটা এক কথা না। দেশ চালানো এবং রাজনীতি এগুলো কি এক? খেলাফত এগুলো কি এক জিনিস? কিন্তু আমরা যে তথাকথিত রাজনীতি বুঝাই, তথাকথিত রাজনীতি, এটা কিন্তু ভিন্ন কথা। কারণ এইটার মধ্যে আপনার দুই নাম্বারই দিয়ে ভরা। দুই নাম্বারই করবেন, কারো কোনো পারমিশন লাগবে না। দুই নাম্বারই করবেন, কারো কাছে কোনো ধরনের জবাবদিহিতা লাগবে না। এইগুলো হচ্ছে কি তথাকথিত রাজনীতি। তো ওইটা আসলে রাজনীতির কাতারেই পড়ে না। আপনি রাজনীতি করবেন, উম্মতের সেবা করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, একজন মানুষকে দেখভাল করতে পারবেন না। আপনি ওমরের রাজনীতির দিকে তাকান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি করেছেন কি করেন নাই? তিনি কি শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড এতটুকু তিনি রাজনীতি করছেন? এতটুকু রাজনীতি করছেন, এতটুকু শাসন করছেন? বরং তিনি অর্ধজাহানের শাসক ছিলেন। গোটা দুনিয়ার অর্ধেকের শাসনকর্তা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত বড় জাহানের শাসক হওয়া সত্ত্বেও তার অবস্থা কি ছিল? এক প্রতিনিধি দল আসছে, হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করব। ইতিপূর্বে কিন্তু ওমরকে তারা দেখে নাই। তো বলতেছে, দেখেন রাস্তা দিয়ে যাইতে থাকেন, হয়তোবা কোনো এক গাছতলায় তাকে পাইতে পারেন। চিন্তা করে দেখেন, আমাদের বর্তমানে সাধারণ একজন মেম্বার, ওয়ার্ড মেম্বার যিনি, তিনিও প্রটোকল ছাড়া রাস্তাঘাটে চলতে পারেন না। সাথে সঙ্গী লাগে, প্রোটেকশন লাগে। অথচ হযরত ওমর অর্ধজাহানের খলিফা, তার ব্যাপারে বলা হচ্ছে যে রাস্তা দিয়ে যাইতে থাকেন, হয়তোবা কোনো গাছতলায় দেখতে পারেন। তারা রাস্তায় গেলেন, যাওয়ার পর হঠাৎ করে দেখতে পাইলেন দূরে একটা গাছের তলায় একজন মানুষ শুয়ে আছে। গেলেন, ভাই ডাক দিলেন, কি হয়েছে? আমরা তো ওমরকে খুঁজতেছিলাম, ওমর কোথায় আছে বলতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চাটাইয়ের উপর বসা ছিল। একটা চাটাই বিছানো গাছতলায়, এই চাটাইয়ের মধ্যে শুয়ে শুয়ে তিনি ঘুমাইতেছিলেন, একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওমর উঠে বলতেছেন যে হ্যাঁ, ওমর তো এখানেই আছে। কোথায়? ওমরকে তো দেখতে পাচ্ছি না। এই যে আপনাদের সঙ্গে যে কথা বলতেছে, আমি হলাম ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হলাম ওমর। একজন অর্ধজাহানের শাসক, তার অবস্থা হচ্ছে তাকে মানুষ দেখলে চিনতে পারে না। তো তাদের শাসনগুলো দেখেন, তারা উম্মতের জন্য মেহনত করেছেন, উম্মতের প্রতি দরদি ছিলেন, জনগণের খোঁজ খবর নিতেন, জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে রাত্রের ঘুম হারাম করে দিয়ে তারা জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিতেন যে কে কেমন আছে। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আপনি আমি, আল্লাহ তাআলা আমাদেরকে একটু নিয়ামত দিয়েছেন, আমাদেরকে অর্থ সম্পদ দান করেছেন। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা দুর্বল বানিয়ে দিয়েছেন এদের জন্য কিছু করা, এদের খোঁজ খবর নেওয়া, এরা কিভাবে দিনাতিপাত করছে, দিন কিভাবে পরিচালনা করছে, এরা তাদের ফ্যামিলিকে কিভাবে পরিচালনা করছে, এইগুলো দেখভাল করা আপনার আমার দায়িত্ব। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো ইসলামের বহু সৌন্দর্য। মূল আলোচনা যেটা করতে চাচ্ছিলাম, আলোচনা এদিকে চলে আসছি। ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা হালকা একটু বোঝানোর জন্য যে আজকে আমরা যে এই নিয়ামত পেয়েছি, ইসলামের এত বড় নিয়ামত যে আমরা পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পর যদি আমরা কদর না করি, আমাদের চাইতে এত বড় নিমক হারাম আর কেউ মনে হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই মুসলমান বানিয়েছেন। চাইলেই আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিতে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পারতেন খ্রিস্টান বানাতে, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। চিন্তা করেন, আপনি আমি সব সময় কিন্তু এই কথাটা বলি যে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আরো জোরে বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম।
ইসলাম মানবতার ধর্ম, এটা তো আপনি আমি আমরা সবাই মানি, তো সবাই মানি, কিন্তু আসলেও আপনার আমার ভিতর মানবতা কতটুকু আছে? আপনি আমি মানবতার দৃষ্টান্ত কতটুকু রাখতে পারলাম? এটা একবার ভাবছি, এটা একবার চিন্তা করছি যে আসলেও তো ইসলাম মানবতার ধর্ম। ইসলাম একটা ধর্ম। এই ধর্ম কি আপনাকে মানবতার চর্চা করবে, নাকি এই মানবতার চর্চা ইসলাম ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম আমাকে দেখিয়ে দিয়েছে? এটা চর্চা করার জন্য মানুষ লাগবে, চর্চা করার জন্য মানুষ লাগবে। ধর্ম এটা তো দেখা যায় না, ধর্ম এটা ধরাও যায় না, ধর্মটাকে ছোঁয়াও যায় না, ঠিক কি ঠিক না? ধর্মের কি কোনো আকার আকৃতি আছে? তো ধর্মটাকে আপনি ধরতে পারতেছেন না। ধর্ম সরাসরি আইসা তো আপনাকে বলে দিবে না যে তুমি এই কাজটা করতেছো এটা রং, তুমি ওইটা করতেছো ওইটা রাইট। ধর্ম তো আপনাকে বলবে না, এটা চর্চা করতে হবে, আমাদের কাজে পরিণত করতে হবে। আর কাজে পরিণত করতে হলে মানুষের দ্বারাই করতে হবে, কোনো জীবজন্তু করবে না। কোন নবী রাসূলগণ তো আসবেন না, আসবেন? কোন নবী রাসূলগণ যদি আসতেন তাহলে তারা হয়তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী নিয়ে এসে আমাদেরকে বলে দিতেন, বুঝিয়ে দিতেন, শিখিয়ে দিতেন যে তোমরা এই কাজটা এমনি করো, ওই কাজটা অমনি করো, তোমরা ইসলামটাকে এইভাবে চর্চা করো। কিন্তু নবী রাসূলগণ তো দুনিয়াতে আসবেন না। তাহলে এই ধর্মটাকে শিখে ওইটাকে চর্চা করার দায়িত্ব হচ্ছে আমাদের। ইসলামটাকে চর্চা করতে হবে। মানবতার ধর্ম শুধুমাত্র আমরা মুখে বললাম, অথচ আমরা কাজে কর্মে কোনোভাবেই এটা প্রকাশ করতে পারলাম না, বড়ই দুঃখজনক। তো যেহেতু মানবতার ধর্ম ইসলাম, অতএব মানবতা আমার কাজে কর্মে আমার সর্বক্ষেত্রে এটা প্রকাশ করতে হবে, স্পষ্ট করে দিতে হবে, বিধর্মীদের সামনে বুঝিয়ে দিতে হবে, দেখো ইসলাম আসলেও মানবতার ধর্ম। এই ধর্মের মধ্যে যারাই আসে, যাদের প্রবেশ এই ইসলাম ধর্মের মধ্যে ঘটে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে যায়। এটা আমার কাজে কর্মে পরিণত করে দেখাতে হবে, তাহলেই তো আমি প্রকৃত মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেই রকম ভাবে পূর্ববর্তী উম্মতদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। কেন ফরজ করেছি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? আরো জোরে বলেন, কি হতে পারো? আরো জোরে, কি হতে পারো? কি হতে হবে? কি হতে হবে? জোরে বলেন। এতবার কেন বলাইলাম জানেন? আমরা তো রোজা রাখি, রোজা তো ঠিকই রাখি, কিন্তু এই রোজার যে মাকসাদ, এই মাকসাদটাই আমরা জানি না। আল্লাহ তাআলা যে আমাদের উপর রোজা ফরজ করছেন, কি কারণে ফরজ করছেন, এই কারণটাই আমরা জানি না। আল্লাহ তাআলা কি বললেন? আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতদের উপর আমি ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার বুঝেন, যার তাকওয়া যত বেশি হবে, যার ভিতর আল্লাহর ভয় যত বেশি থাকবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার তত বেশি খাস বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে লালন করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার তত বেশি প্রিয় হতে পারবে, তত বেশি প্রিয় হয়ে যাবে। তো আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয় হওয়ার জন্য মাধ্যম হচ্ছে তাকওয়া। আল্লাহর সবচেয়ে বড় প্রিয় বান্দা হওয়ার জন্য মাধ্যম কি? তাকওয়া, খোদা ভীরুতা, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হবে, গাঢ় সম্পর্ক হবে। বাদশাহ হারুনুর রশিদ একবার তার দরবারের যত বাদী আছে, দাসী আছে, তার দরবারে অনেক দাসী ছিল।
তো এই দাসীদের মধ্যে তিনি একটা দাসীকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি মহব্বত করতেন একটা দাসীকে। তো যেই দাসীকে বেশি মহব্বত করতেন, ঘটনাক্রমে ওই দাসীর চেহারা সুরত তেমন একটা ভালো না, কুশ্রী, কালো, দেখতে শুনতে সুশ্রীও না, হ্যাঁ, রূপ লাবণ্য নাই, কিছুই নাই। এরপরেও বাদশা তাকে সবচেয়ে বেশি মহব্বত করে। এখন অন্য সব দাসী যারা আছে এরা ভিতরে ভিতরে জেলাস ফিল করে যে বাদশা কেমন মানুষ, এরকম একটা মানে কুশ্রী কালো যার দিকে তাকাইলে দ্বিতীয়বার তাকানোর কোনো ইচ্ছাই জাগবো না, এমন একটা মাইয়ার দিকে বাদশা সবসময় খালি তার মনোযোগ আকর্ষণ করে রাখে। এর প্রতি বাদশা আলাদা নজর দেয়। অথচ আমরা এত সুশ্রী, আমরা দেখতে এত সুন্দর, এরপরে বাদশা আমাদের দিকে সারা দিনে একবার ঘুরেও তাকায় না। তো তারা এটা জেলাস ফিল করে, ভিতরে ভিতরে আলোচনা করে, আলোচনা করতে করতে এক পর্যায়ে এটা বাদশার কানের মধ্যেও গেছে যে এদের মধ্যে তো এরকম আলোচনা সমালোচনা হচ্ছে। তো এবার বাদশা একদিন তাদের সবাইকে ডাকলেন, ডাকার পর বলতেছেন, এই যে তোমরা যে এই কথা বলো যে আমি কেন তাকে এত মহব্বত করি, আজকে আমি তোমাদের সামনে প্রকাশ করতে চাই, স্পষ্ট করতে চাই আসলেও কেন আমি তাকে এত মহব্বত করি, কেন এত মহব্বত করি, প্রকাশ করতে চাই। তো শুনবা কেন মহব্বত করি? হ্যাঁ বলেন। তো ঠিক আছে, তো এটা প্রকাশ করার আগে আমি তোমাদেরকে বলি, শোনো, আজকে আমি তোমাদের জন্য অফার দিচ্ছি। তোমরা আজকে আমার রাজ্য থেকে যে যেই জিনিসটা ধরবা, যে যেই সম্পদটা আজকে ধরবা, সে ওই সম্পদের মালিক হয়ে যাবা, আমি তোমাদেরকে ওই সম্পদের মালিক বানিয়ে দিব। যে যেইটা ধরবা। এবার এটা বলার সঙ্গে সঙ্গে তার দাসীরা এক একজন এক এক দিকে দৌড়, কেউ স্বর্ণের খনির মধ্যে গিয়ে হাত দিছে, কেউ ওদিকে ডায়মন্ডের দিকে হাত বাড়াইছে, কেউ অর্থকরী টাকা পয়সা নগদ যেইগুলো ব্যাংক ব্যালেন্স আছে ওইগুলোর দিকে হাত বাড়াইছে। মানে যার সামনে যত সম্পদ আসছে সব সম্পদের প্রতি তারা হাত বাড়াইয়া দিছে, তারা সম্পদের প্রতি হাত বাড়াইয়া দিছে যে আমি এইটা নিলাম, আমি এইটা নিলাম, আমি এইটা নিলাম, এক একজন এক একটা নিয়ে গেছে। কিন্তু ওই যে কুশ্রী কালো দাসী সে কোথাও যায় না, বাদশা বসে আছে চেয়ারের মধ্যে, সে চেয়ারের ডান্ডা ধরে দাঁড়ায় আছে, চেয়ারের ডান্ডা ধরে দাঁড়িয়ে আছে। বাদশা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, সবাই তো নানা সম্পদ নিয়ে গেছে, তুমি এইখানে দাঁড়ায় আছো কেন, তোমারও তো কিছু নেওয়া উচিত ছিল। এবার সে উত্তর দিচ্ছে, বাদশা আমার সাথী সঙ্গী যারা আছে এরা তো এক একজন বিভিন্ন সম্পদ নিয়ে গেছে, তারা সেই সমস্ত সম্পদের মালিক হয়ে গেছে, কিন্তু আমি যেই সম্পদটা হাতে নিয়েছি এই সম্পদটা আমি পাওয়ার পর আমি তো মনে করি এই রাজ্যের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি হয়ে গেছি। বাদশা বলে, কেমনে? বাদশা নামদার, এই যে আমি আপনার চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছি, আমি আপনার কাঁধের মধ্যে হাত দিয়েছি, আমি আজকে আপনার কাঁধে হাত দিয়ে প্রমাণ করতে পেরেছি যে তোমরা দুনিয়ার বিভিন্ন সম্পদ নিয়ে ওইগুলোর মালিক হতে পারো, কিন্তু আমি যেই মানুষটার কাঁধে হাত দিয়েছি এই মানুষটার মালিক আমি হয়ে গেছি। এই মানুষটাকে যখন আমি পেয়ে গেছি, এই মানুষের অধীনে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমার অধীনে চলে আসছে। আপনাকে পাওয়ার মাধ্যমে আমি দুনিয়ার সমস্ত সম্পদ, আপনার রাজ্যের যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমিই হয়ে গেছি। এবার বাদশা সমস্ত দাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন যে দেখছো আমি একে কেন এত মহব্বত করি, ওর ভিতর বুদ্ধিমত্তা আছে, ওর ভিতর বিবেক আছে। সে দেখো তোমরা অন্যান্য সম্পদের পিছনে দৌড়াইছো, সে অন্য কোন সম্পদের পিছনে দৌড়ায় নাই, সে যেই সম্পদের পিছনে দৌড়িয়েছে সেই সম্পদটা হচ্ছে আমি। আর আমি যখন তার অধীনে চলে আসলাম তখন আমার অধীনে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তার অধীনেই চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর হাবিব বলেন মান লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ তাআলার জন্য হয়ে যান না,
আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দেন, আল্লাহর জন্য নিজের 16 আনা যখন দিয়ে দিতে পারবো আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হয়ে যাবেন। আর আল্লাহ যখন কোন বান্দার হয়ে যাবে, আল্লাহ যখন তার মাখলুকের হয়ে যাবে, তখন আল্লাহর যত সম্পদ আছে, যত নাজ নিয়ামত আছে, সারা দুনিয়ার যত কিছু আছে, এই সব কিছু বান্দার অধীনে চলে আসবে। যেরকম ভাবে বাদশাহ হারুন ও রশিদকে ধরার মাধ্যমে ওই দাসী সারা রাজ্যের মালিক হয়ে যায়, এই রকম ভাবে আল্লাহকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহর ভয় তাকওয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আল্লাহকে অর্জন করে নিতে পারে, তাহলে এই ব্যক্তির জন্য সারা দুনিয়ার সমস্ত সম্পদ তার পায়ে এসে পড়ে যাবে। এই কারণে এই রমজানুল মুবারক হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ফুরসত, সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগ আমরা কোনোভাবেই যেন হাতছাড়া না হয় চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? রমজানুল মুবারকে যারা এখনো পর্যন্ত আল্লাহর নাফরমানির মধ্যে আছি, রাসূলের কথা না মেনে আমরা দাড়িকে কাটি, আমরা অনুগ্রহ করে এখন থেকে একটা নিয়ত করে ফেলতে পারি যে এখন থেকে আমরা নিয়ত করে ফেললাম যে রমজান মাস যতদিন পর্যন্ত চলবে আমরা দাড়ি রেখেই যাব, এখন থেকে এই দাড়ির মধ্যে কোনো ধরনের হাত লাগাবো না। এই নিয়তটা করতে পারবেন? যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিচ্ছি, আজকে আমি অঙ্গীকার নিচ্ছি, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহর ওয়াস্তে মসজিদের মধ্যে বসে আপনি মুসলমানের সন্তান নিয়ত করে ফেলেন। রাসূল বলেন, যারা দাড়ির মধ্যে খুল লাগায় তারা দাড়ির মধ্যে তো খুল লাগায় না, কেমন যেন আমার কলিজার মধ্যে এরা খুল লাগায়। বলেন নাউজুবিল্লাহ। বড় খারাপ জিনিস। দেখেন, দাড়ি তো আমরাও রাখছি, এই যে আমাদের হাজী সাহেব দাড়ি রাখছেন, ওই লেহাজ কাকার দাড়ি আছে, ইলিয়াস ভাইয়ের দাড়ি আছে, এরকম ওই যে মুরব্বীর দাড়ি আছে, দাড়িওয়ালা কত মুরব্বী আছেন এইখানে, মাশাআল্লাহ, আছে না? ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো, এই দাড়ি রাখলে কি কষ্ট হয়? ওনাদেরকে জিজ্ঞাসা করেন। এই দাড়ি যে রাখছেন ওনারা, বেশি চুলকায়, এই যে রাখছি বেশি চুলকাইতেছে, আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর কসম করে বলি, সত্য কথা বলতেছি, এই দাড়ির কারণে কখনো কষ্ট সহ্য করতে হয়নি, কোনো ধরনের কষ্ট নাই। যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আজকে নিয়ত করে ফেলেন যে রাসূলের একটা সুন্নত, দাড়ি রাখা কিন্তু কখনো সুন্নত কখনো ফরজ। দাড়ি রাখার বিধান, এটা নিয়ে আলোচনা করলে আরেক লম্বা আলোচনা। দাড়ি রাখাটা কিন্তু এখন আমি বলতে পারি দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি ফরজ? দাড়ি রাখা কি? আরো জোরে বলেন, দাড়ি রাখা কি ফরজ? এটার বিধানের তারতম্য হয় বিভিন্ন কারণে, ওইটা ভিন্ন কথা, কিন্তু দাড়ি রাখা ফরজ, এটা মনে রাখবেন। বাকি কেন ওইটা ব্যাখ্যা করলে পরবর্তীতে করবো ইনশাল্লাহ। তো এই কারণে আমরা ইনশাল্লাহ এখন থেকে নিয়ত করে ফেলি, যাদের মুখে দাড়ি নাই আমরা ইনশাআল্লাহ রমজান চলাকালে আর দাড়ি কাটবো না। তো রমজান মাস যখন আমরা পার করে ফেলবো তখন আশা করি ইনশাআল্লাহ দাড়ি হয়ে যাবে। আর যখন দাড়িটা হয়ে যাবে আপনি তখন চেহারার দিকে তাকাইবেন, দাড়ির মায়ায় পড়ে আশা করি ইনশাআল্লাহ রমজান পার হওয়ার পর জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন দাড়ির মধ্যে হাত দেওয়ার প্রয়োজন হবে না। একটা রমজান খালি পার করেন দাড়ি সহকারে, তারপরে আশা করি ইনশাআল্লাহ আর কোনোদিন দাড়ির মধ্যে হাত দেওয়ার দরকার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত যুবক ভাইয়েরা আছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহ তাআলা সকলকে দাড়ি নিয়ে রাসূলের একটা বড় সুন্নত, এই ফরজ আমল, এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।